শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। বাংলাদেশের স্বাধীনতা প্রেক্ষাপটে লেখা লাইন দুটো কি সুন্দর মিলে যায় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটেই 22 গজে আসেন তিনি। এরপর কেবল তার ব্যাটের ঝনঝনানি শোনা যায়। তবে মধুরতম শব্দ বোধহয় আর শোনা যাবে না। চেন্নাই সুপার কিংসের 7 নম্বর জার্সিকে আর কেউ বোধহয় গ্যালারি মাতিয়ে তুলবেন না। উইকেটের পেছনে দাঁড়িয়ে কাউকে আঙ্গুল নাড়িয়ে পরামর্শ দিতে দেখা যাবে না। দেখা যাবে না দুর্ধর্ষ কোনো ইয়র্কারের বিপরীতে হেলিকপ্টার শট। সব ভালো জিনিসটি একদিন শেষ হতে হয়। প্রকৃতির অমোঘ সত্যি ধোনির জন্যও প্রযোজ্য। তাই তো সেই সত্যি মেনে নিয়ে বিদায় বলতে যাচ্ছেন তিনি। কোনো চমকপ্রদ কিছু না ঘটলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। 2004 সালে ভারতের আকাশী নীল জার্সিতে পথ চলা শুরু। সেই পথ শেষ হয়েছে 2019 বিশ্বকাপের সেমিফাইনালে। না, কোনো আড়ম্বরপূর্ণ বিদায় নয়, চুপিসারে একটা পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। আইপিএল থেকেও হয়তো এমন নীরবে সরে দাঁড়াবেন তিনি। 17 বছরের আইপিএল ক্যারিয়ার এই তারকার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল 2008 সালে। এরপর একের পর এক মৌসুম পার হয়েছে, সেই সাথে সমৃদ্ধ হয়েছে তার অর্জনের ঝুলি। সব মিলিয়ে 5 বার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিলেন, ফাইনাল খেলেছিলেন গুনে গুনে 10 বার। মানুষ সংখ্যা মনে রাখে না, মানুষ মনে রাখে অনুভূতিগুলো। ওয়াংখেড়েতে 6 হাঁকিয়ে বিশ্বজয়ের যে আনন্দ ধোনি এনে দিয়েছিলেন, সেটাই মানব হৃদয়ে থেকে যাবে অনন্তকাল। সেই সাথে থেকে যাবে তার নাম, থেকে যাবে তাকে আরেকটু সময় মাঠে দেখার তীব্র ইচ্ছে। তাই তো তিনি যদি আর একটা ম্যাচ খেলার ঘোষণাও দেন, সেটাই ঈদের আনন্দ দেবে পুরো ক্রিকেট আঙ্গনে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।